নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ চলে এসেছি আরও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজ রান্না করব পটল, আলু আর এক মুঠো ছোলার ডাল দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। এইভাবে একবার এই আলু পটল দিয়ে ছোলার ডাল বানিয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে। তো এখানে আমি আলু আর পটলটাকে কেটে নিয়েছি। দেখুন, আলুটাকে এইভাবে করে একটু চোখো চোখো করে কেটে নিয়েছি, আর পটলটাকে খোসাগুলোকে ফেলে দিয়ে আমি এইভাবে করে একটু কাট করে নিয়েছি। দেখুন, কাটটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি কেটে নিয়েছি। তো এরপর রান্নাতে চলে যাব। তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তাতে আমি একটা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি আদাকে টুকরো করে দিয়ে দিলাম, আর এখানে 5 চাক রসুন নিয়ে নিয়েছি, আর এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে এই একটা মশলার স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার ওই গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। তো এখানে বন্ধুরা আমি 2টো বড় সাইজের আলুকে এইভাবে করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে মিনিট 2-3 মতো প্রথমে আলুটাকে একটু ভেজে নিতে হবে। মিনিট 2-3 মতো আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে আমি কেটে রাখা পটলটা দিয়ে দিলাম। এখানে মোটামুটি আমি 5-6টা মতো পটলকে কেটে নিয়েছি। এবার আলু আর পটলটা দিয়ে আরও কয়েক মিনিট সময় ধরে বেশ একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত আলু পটলটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখুন আলু আর পটলটা একদম লালচে রং ধরে এসেছে। এবার এই পর্যায়ে আমি পটল আর আলুটাকে নামিয়ে রাখছি। তো রান্না করার আগে এইভাবে করে একটু পটল আর আলুটাকে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে তরকারিটা। তো আলু পটলটা আমি নামিয়ে নিলাম। এরপর যা তেল ছিল তার সাথে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন হিসাবে দেখুন বন্ধুরা, আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তো এখানে বন্ধুরা আমি রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করছি, তবে আপনারা যদি এটা নিরামিষভাবে করতে চান, নিরামিষভাবেও কিন্তু খেতে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু বাদ দেবেন। পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে কিন্তু রান্নাটা করবেন। পেঁয়াজটা বেশ হালকা বাদামি রং ধরে এসেছে। এবার এই পর্যায়ে আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিয়েছি, আর মিক্সি দেওয়ার সামান্য পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো রুটিন যে মশলাটা হয় সেই মশলাগুলোই আমি অ্যাড করব। তো আমি প্রথমে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্য যে যেমন খাবেন সেরকম পরিমাণ আপনারা লঙ্কা গুঁড়িটা অ্যাড করবেন। আর এখানে যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য 1/2 টিস্পুন এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, আর টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা বন্ধুরা মিনিট 2-3 মতো একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 মুঠো মতো ছোলার ডালকে প্রায় আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাকে দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। ছোলার ডালটা দিয়ে মশলার সঙ্গে মিনিট 2-3 নাড়াচাড়া করে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার কষাতে কষাতে এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণ কোরানো নারকেল এখানে দিয়ে দিয়েছি। নারকেলটা দিয়ে আরও কয়েক মিনিট সময় ধরে ছোলার ডালের সঙ্গে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি কিন্তু নারকেলটা ছোলার ডালের সঙ্গে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন চারদিক থেকে বেশ লেগে লেগে আসছে, এরকম করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে নারকেল ভাজা বেশ সুন্দর একটা ফ্লেভার, খেতে খুব ভালো লাগবে রেসিপিটা।
এরপর আমি সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার মনে হচ্ছে জলটা কম হয়ে গেছে, তো আমি আবার একটু সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এই ডালটাকে আমি হতে দেব। তো ডালটাকে প্রথমে এইভাবে করে একটু সেদ্ধ করে নেব। তারপর ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 6-7 মতো লো ফ্লেম করে ডালটাকে একটু সেদ্ধ করে নেব। তো মিনিট 7 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব ডালটা কিন্তু প্রায় 70% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা আলু আর পটলটা দিয়ে দিয়েছি। ডালের সঙ্গে আরও কয়েক মিনিট সময় ধরে আলু আর পটলটাকে বেশ একটু শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা এই আলু পটলের তরকারিটা যদি এই ছোলার ডাল অ্যাড করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। আর আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়েও কিন্তু করতে পারেন। নিরামিষের দিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারেন। পেঁয়াজ রসুন যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন। খুব ভালো করে পটল, আলু, ছোলার ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে প্রয়োজন মতো জলটা অ্যাড করে দিয়েছি। আলু পটলটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ডালটা যেন খুব বেশি একদম সেদ্ধ মতো না হয়ে যায় সেরকম বুঝে কিন্তু জলটা দিতে হবে। আর ডালটা যেহেতু আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি তো খুব বেশি কিন্তু জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। এবার সামান্য পরিমাণে আমি এখানে হাফ টিস্পুন একটু চিনি অ্যাড করে দিয়েছি, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর উপর থেকে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে মিনিট 7-8 মতো একটু রান্না করে নেব। মিনিট 8 পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব। তো রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। দেখুন আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা আমি একটু দেখে নিই। ডালটাও দেখুন একদম যেরকম পরিমাণ আমি চেয়েছিলাম সেরকমই একদম পারফেক্টভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়েছে। খুব বেশি কিন্তু সেদ্ধ হয়ে যায়নি আর একদম শক্ত থাকেনি। এরকম করে কিন্তু সেদ্ধ করে নামাতে হবে। এরপর নামানোর আগে এখানে 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর এখানে 1 টিস্পুন একটু ঘি অ্যাড করে দিয়েছি। এবার গরম মশলা আর ঘিটা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 মতো নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা একদম এরকম মাখো মাখো করে নিয়ে নামাতে হবে। তো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। তো ভীষণই মুখরোচক আলু পটল দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা একদম তৈরি। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে যা কিছুর সঙ্গে আপনারা এবার সার্ভ করতে পারেন। খেতে দারুণ টেস্টি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।